এর আগেও বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস বাইরে থেকে লোক ঢুকিয়ে ঝামেলা পাকায়, এক্ষেত্রেও তাই করার চেষ্টা করেছে কিনা দেখতে হবে। আমাদের খটকাটা এখানেই যে গোয়েন্দাদের কি অকেজো করে রাখা হয়েছিল যাতে করে বহিরাগত তৃণমূলী গুন্ডারা সেই গণ্ডগোল পাকাতে পারে। অভিনব বলে যে ছেলেটি মার খেয়েছে, ও তো এসএফআই, ও তো মাওবাদী না, ও বাবা মার খেলো কেন? মাওবাদীরা তাদের কতগুলো বোঝাপড়ায় গণ্ডগোল আছে, কিন্তু তারা ক্লেম করে তারা বামপন্থী, আর আমরা তো বামপন্থী না। ওয়েবকুপা না যাদবপুর, এরকম যে টিএমসিপির ছেলেপুলেরা আছে শিক্ষামন্ত্রীকে হেকেল করায় তাদের ভূমিকা থাকলেও থাকতে পারে। মারতে গেছিল যারা, তারা কে মাওবাদী, কে এসএফআই, কে নকশাল, কে এসইউসি এইসব ভেবে মানেনি। যাদবপুরের ছাত্রদের ওপর দিয়ে, গণতন্ত্রের দাবির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দাও। ছাত্ররা আহত হলো, তাদের চিকিৎসার দায় ইউনিভার্সিটি গ্রহণ করবে না? তো ঘটনায় পরপর ছবিতে প্রমাণিত হচ্ছে প্রচুর বহিরাগত ঢুকেছিল, যারা ওয়েবকুপার সদস্য নয়, যাদের একটা শনিবার নিজের কলেজ বা বিশ্ববিদ্যালয় নয় অন্য বিশ্ববিদ্যালয় মিটিংয়ে যাওয়ার বা ওই প্রিমাইসেসে থাকার শিক্ষামন্ত্রীর একদম ঘাড়ের কাছে উঠে পড়া, যাদের কথা নয় তারা সব ওখানে ছিল। সুতরাং শিক্ষামন্ত্রীকে বা অন্য অধ্যাপকদের কেন্দ্র করে যে হেনস্থার অভিযোগ তৃণমূল তুলছে এবং যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল ওখানে, ছাত্ররা, যাদবপুরের ছাত্ররা আহত হয়েছে, খারাপভাবে আহত হয়েছে, তারা এই গোটা ঘটনাটিতে এই বহিরাগত গুন্ডাদের কি ভূমিকা ছিল এটা খতিয়ে দেখা হোক। এটা যদি খতিয়ে দেখা হয়, আমি নিশ্চিত, আমার এই আশঙ্কা করার কারণ আছে যে এর আগেও বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস বাইরে থেকে লোক ঢুকিয়ে ঝামেলা পাকায়, এক্ষেত্রেও তাই করার চেষ্টা করেছে কিনা দেখতে হবে। শিক্ষামন্ত্রীকে ইচ্ছাকৃতভাবে হ্যাকেল করার চেষ্টা হয়েছিল। আমি তো বলছি যে এই তদন্ত করার দায় আমার নয়, কিন্তু আমি এই ইঙ্গিত দিতে পারি যে শিক্ষামন্ত্রীর সাথে সাথে ঢুকেছিল, শিক্ষামন্ত্রীর ঘাড়ের কাছে উঠে পড়েছিল, শিক্ষামন্ত্রীর গায়ে গা লাগিয়ে ছবি তুলেছে। না ওয়েবকুপা না যাদবপুর, এরকম যে টিএমসিপির ছেলেপুলেরা আছে শিক্ষামন্ত্রীকে হেকেল করায় তাদের ভূমিকা থাকলেও থাকতে পারে, বা শিক্ষামন্ত্রী হেকেল হয়েছেন যে পরিবেশে, সেই পরিবেশটা তৈরি করায় তাদের ভূমিকা থাকলেও থাকতে পারে। এটা খতিয়ে দেখা উচিত। আচ্ছা দাদা, আজকে আমরা দেখলাম যেখানে গতকালে দেবাংশু ভট্টাচার্যের বিভিন্ন যে বক্তব্য রয়েছে সেখানে তুমি তার কাউন্টারে বলেছো সব কিছু, কিন্তু যে বিষয়টাকে আমি জিজ্ঞাসা করবো যে মাওবাদী যে কথাটি বারবার তাদের তরফ থেকে বলা হচ্ছে, বা ইন্দ্রনজের সমাজ মাধ্যমে বা সে কোন আদর্শে বিশ্বাসে সেই আদর্শকে বারবার যে তুলে ধরা হচ্ছে, সেই ক্ষেত্রে আমার প্রশ্ন, তারা যেটা বলছে দেবাংশু ভট্টাচার্য যে মাওবাদীদের সাথে এক হাত হচ্ছেন বামেরা, তারা কিন্তু এটা স্পষ্ট বলছেন যে মাওবাদী এবং বামেরা আলাদা, কিন্তু এই মুহূর্তে তারা এক হচ্ছে, এই বিষয়টি। আচ্ছা, মাওবাদীরা তাদের কতগুলো বোঝাপড়ায় গণ্ডগোল আছে, কিন্তু তারা ক্লেম করে তারা বামপন্থী, আর আমরা তো বামপন্থী। তা কোনো একটা প্রশ্নকে কেন্দ্র করে বামপন্থীরা যদি নির্দিষ্ট ইস্যুর ভিত্তিতে একটা জায়গায় আসার চেষ্টা করে, তাতে এত আপত্তির কী আছে? এই মাওবাদীরাই বামফ্রন্ট সরকারকে ফেলার জন্য তৃণমূল কংগ্রেসের সাহায্য করেছিল বলে প্রচুর খবর আছে। আবার এই মাওবাদীরাই অনেক ক্ষেত্রে বিজেপির সাথে সম্পর্ক, এই যে ধরো শেহলা রশিদ, নকশাল ছাত্রনেত্রী, জেএনইউয়ের, প্রচুর রাষ্ট্রদ্রোহের কেস ছিল তার নামে, বিজেপিতে গিয়ে সমস্ত এখন 7 খুন মাফ হয়ে গেল, সব রাষ্ট্রদ্রোহের কেস হয়ে গেল। তাহলে এই সব অভিযোগও তো আমরা পাল্টা করতে পারি যে তুমি বলছো সিপিএমের সাথে, কিন্তু তোমাদের সাথেও তো কম সম্পর্ক নেই বাবা, তোমাদের সাথেও তো কম। কথাটা হচ্ছে এখানে মাওবাদী, তাদের রাজনৈতিক মতাদর্শ, তাদের বোঝাপড়া, এগুলো সব গৌণ। তারা তাদের মতো কিছু, তাদের যদি কারোর মনে হয় বুদ্ধদেব ভট্টাচার্যের সমালোচনা করবে, করেছে। প্রশ্নটা তো মাওবাদী বলে ইন্দ্রানুজ নয়, প্রশ্নটা হলো যাদবপুরের ছাত্র বলে ইন্দ্রানুজ। কিন্তু কোথাও যে ইন্দ্রনজের যে রাজনৈতিক পরিচয়, সেটাকে বামপন্থীদের আদর্শের সঙ্গে এক করে দেওয়ার কি প্রচেষ্টা হচ্ছে। আমি ওই জন্য তো বলছি। আচ্ছা, অভিনব বলে যে ছেলেটি মার খেয়েছে, ও তো এসএফআই, ও তো মাওবাদী না, ও বাবা মার খেলো কেন? ও ওই গণ্ডগোলে পড়ে গিয়ে ওমপ্রকাশ মিশ্র ওকে গাড়ি তলায় ফেলতে গেল কেন? ওই ছেলেটি তো ইভেন ব্রাত্য বসুকে ডেপুটেশন যারা দিয়ে এসেছিল তাদের মধ্যে একজন। তা ওমপ্রকাশ মিশ্র ওর সাথে গণ্ডগোল করার আগে, চাপা দেওয়ার আগে একবার ভাবলেন না যে এই ছেলেটা তো মাওবাদী নয়, তাহলে একে চাপা দিলেন কেন? তার মানে ওরা মারতে গেছিল যারা,
তারা কে মাওবাদী, কে এসএফআই, কে নকশাল, কে এসইউসি এইসব ভেবে মানেনি। যাদবপুরের ছাত্রদের ওপর দিয়ে, গণতন্ত্রের দাবির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দাও। ওই কারণে আমি বলেছি ইন্দ্রানুজ প্লাস অভিনব প্লাস XYZ প্রত্যেকে এরা গণতন্ত্রের প্রতীক, অ্যান্ড আই স্ট্যান্ড বাই হোয়াট আই সেড। ইন্দ্রানুজ, তার সাথে এসএফআই এর ফারাক, মাওবাদীদের সাথে সিপিআইএমের রাজনৈতিক বিতর্ক, মাওবাদীদের অতীত ভূমিকা, মাওবাদীরা কাছে আসছে না দূরে যাচ্ছে, এগুলো সব এই মুহূর্তে সেকেন্ডারি। মাওবাদীরা যদি গণতন্ত্রের কথা বলে, ছাত্র ভোটের কথা বলে, আপত্তির কী আছে? পরিষ্কার কথা। কিন্তু এই যে গণতন্ত্রের কথা যেহেতু তুমি বলছো, এই শনিবারের ঘটনার পর থেকে শাসক দলের তরফ থেকে যেটা বারবার বলা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে যে সেখানে এই মুহূর্তে কোনো গণতন্ত্র নেই। শাসক দল নেই তাই গণতন্ত্র নেই বলছে ওরা। আবার আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো শাসক দল নেই তাই গণতন্ত্র আছে। শাসক দল দাঁত ফোটাতে পারে না, তৃণমূল প্রচুর কাণ্ড করেও লোক জোটাতে পারে না, ভোট জোটাতে পারে না, ওই জন্য ওদের মনে হচ্ছে গণতন্ত্র নেই। টিএমসিপির ইউনিট আছে, তারা রমরমিয়ে ফাংশন করে, সব চলে। তৃণমূল যে কলেজগুলোতে আছে সেখানে এসএফআই সহ অন্য কারুর এন্ট্রি নেই, সেখানে কথা বলতে দেবে না। তো তৃণমূল যেগুলোতে আছে সেগুলোতে গণতন্ত্র নেই। তোরা বাবা পারিস যাদবপুরের ভিতরে কি প্রেসিডেন্সির ভিতরে ইউনিট খুলতে? ছাত্রছাত্রীরা তোদের পছন্দ করে না, তার দায় তো আমার না। তাহলে তুমি নিজের কথাটা কনভিন্সিং করে তুলতে পারছো না, সেই জন্য তুমি বলছো গণতন্ত্র নেই। এই কথার আমি কি জবাব দেবো? আরেকটু অন্য বিষয় যে এই যে ঘটনা ঘটেছে শনিবারে, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলছে এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের ব্যর্থতার ফলে আজ শনিবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ব্যর্থতা যদি চলতে থাকে তাহলে পড়শি দেশের মতন যে পড়শি দেশে যা ঘটেছে সেই ইতিহাস আবার পুনরাবৃত্তি হবে। আমি কলকাতা হাইকোর্টের বক্তব্যকে সম্মান করি এবং বিচারপতিকে অনুরোধ করব, গোয়েন্দারা তো যাদবপুরের ক্যাম্পাসে এমনি ঘোরে, সিভিল ড্রেসের গোয়েন্দারা থাকে, তারা একটা খবর পাবে না তা নয়, তারা খবর পেল কিন্তু কিছু করা গেল না, তাহলে কি তাদেরকে শাসক দলের পক্ষ থেকে অকেজো করে রাখা হয়েছিল? ক্যাম্পাসে পুলিশ ঢুকবে না, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। এবং শিক্ষামন্ত্রী সেদিন পুলিশ ঢুকতে দেননি বলে তিনি দাবি করছেন, ঠিক হলে খুব ভালো। কিন্তু সিভিল ড্রেসের গোয়েন্দারা থাকে, তারা আগাম আঁচ পেল না বা তারা ঘটনাটাকে জেনেও প্রিভেন্ট করতে পারলো না, এটা হতে পারে না। আমাদের খটকাটা এখানেই যে গোয়েন্দাদের কি অকেজো করে রাখা হয়েছিল যাতে করে বহিরাগত তৃণমূলী গুন্ডারা সেই গণ্ডগোল পাকাতে পারে, এই প্রশ্ন আমাদের থাকবে। আমি আশঙ্কা প্রকাশ করছি, আমি তো বলার মালিক নই, আমি ওখানে ছিলাম না, কিন্তু আমার সব দেখে শুনে মনে হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর হলো নাকি এটাকে ইচ্ছে করে এই যে একগুচ্ছ বহিরাগত টিএমসিপি ঢুকলো, তারা যা খুশি তাই করবে, তারা তাণ্ডব করবে, সেই কারণে ইচ্ছে করে ইন্টেলিজেন্সকে অকেজো করে রাখা হলো। এইটা কোর্টকে আবেদন করব, আপনারা এটা একটু খতিয়ে দেখুন। আন্দোলন বা এখন কিছুটা হলেও তপ্ত অবস্থায় রয়েছে, তো এই মানে পরবর্তীতেও পরিস্থিতি একদম স্বাভাবিক হবে কবে? কারণ সাধারণ পড়ুয়ারা রয়েছে না, সে তো বটে, সেটা তো কর্তৃপক্ষের সদিচ্ছার উপর নির্ভর করবে। আমি যদি এসএফআই তরফ থেকে বলি, তাদের তরফ থেকে যে দাবি, এসএফআই চায় যত দ্রুত অচলাবস্থা কাটুক, সকলে পড়াশোনায় ফিরুক। কিন্তু এখন যা দাঁড়িয়ে গেছে সিচুয়েশন, উপাচার্য ছাত্রদের সাথে কথা বলেননি 3 দিন ধরে, মার খেয়ে হাসপাতালে ভর্তি, রক্তাক্ত ছাত্ররা, উপাচার্য আসছেন না। এটা কি সত্যি উপাচার্য বলেছেন কোথাও? আমি জানি না, কিন্তু কোথাও বলেছেন বলে। তিনি হাসপাতালে অসুস্থতা নিয়ে, আক্রমণের জন্য নয়, তাকে ডাক্তার দেখে গেছেন, বিপি বেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি এইসব বলেছেন। তাহলে আক্রান্ত হয়েছেন উপাচার্য, এই কথাটা বোধহয় ঠিক না। আর যদি আক্রান্ত হয়ে থাকেন, আমি আবার অনুরোধ করব টিএমসিপির বহিরাগত গুন্ডাদের টিএমসিপির বহিরাগতদের কী ভূমিকা ছিল ওই ইনস্টিগেশন গোলমাল পাকানো, এটা খতিয়ে দেখা হোক। 1, 2 হচ্ছে উপাচার্য অসুস্থ, তিনি অভিভাবক, তার দ্রুত আরোগ্য কামনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরুন। হাসপাতালে ভর্তি হওয়ার আগে অবধি যে 3 দিন বাইরে ছিলেন, অনলাইনে আধিকারিকদের সাথে মিটিং করেছেন, ছাত্রদের সাথে কথা বলেননি, অ্যাডমিনিস্ট্রেশনকে পাঠাননি ছাত্রদের সাথে কথা বলতে। দিস ইজ নট ডান। উপাচার্য সহ যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুর মানে ত্রিগুণা সেন, তার ইতিহাস। পুলিশ ঢুকতে গেল, আপনার এখানে ছাত্ররা আছে, ত্রিগুণা সেন নিজের ঘরে ছাত্রদেরকে লুকিয়ে রাখলেন, রেখে বললেন যে আমি থাকতে একজন পুলিশও আমার ছাত্রদের গায়ে হাত দেবে না। আমরা যখন যাদবপুরে পড়েছি, আমরা এই ধরনের
আমি সুরঞ্জন দাসের ঘটনা একাধিকবার মিডিয়ায় বলেছি। তাহলে যাদবপুরের ইতিহাস হচ্ছে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, গবেষক সবার একটা মিলিত যৌথ হারমোনির ইতিহাস, তাই তো, সামঞ্জস্যের ইতিহাস। সেখানে এসে উপাচার্য তার ক্যাম্পাসের ভিতরে শিক্ষামন্ত্রীর গাড়ি চালিয়ে দিলেন ছাত্রদের ওপরে। তিনি একটা সুমোটো এফআইআর করবেন না? ছাত্ররা আহত হলো কেন বলে? বাইরে থেকে এফআইআর হয়ে গেল ছাত্রদের নামে, কিন্তু ইউনিভার্সিটি একটা কমপ্লেন লজ করবে না? যে মিথ্যা এফআইআরগুলো হলো সেগুলোর পিছনে ইউনিভার্সিটি লয়ার দেবে না? এই যে ছাত্ররা আহত হলো তাদের চিকিৎসার দায় ইউনিভার্সিটি গ্রহণ করবে না? ছাত্র ভোটের দাবি, উপাচার্য হলে উপাচার্য তো আরও জোরের সাথে বলা উচিত শিক্ষামন্ত্রীকে ডেকে যে আপনি কাইন্ডলি এটা দেখুন, ইউনিভার্সিটির এই অবস্থা হচ্ছে। কিছুদিন আগে এসএফআই আইসিসি ভোটের দাবি করেছিল, সেই নিয়ে ছাত্রদের মধ্যে বিতর্ক হয়েছিল। তাহলে এই যে পরপর 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 ঘটনা ঘটে চলেছে, যাদবপুরে গণতন্ত্রের দাবিতে লড়াইটা বাড়ছে। 5 বছর ধরে ছাত্র ভোট নেই, ইউনিয়ন কি করে ফাংশন করবে? ইউনিয়ন না হলে স্টুডেন্ট এড ফান্ড থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র আটকে থাকে। আর যাদবপুরের ইউনিয়নটা টাকা মারা কোম্পানি টিএমসি, তাদের ইউনিয়ন নয়, ছাত্রদের ইউনিয়ন। তাহলে সেই ছাত্রদের ইউনিয়ন, ছাত্র ভোট হচ্ছে না, ছাত্র ভোটের দাবি যারা করছে তাদের রাজনৈতিক পরিচয় মূল নয়, তাদের দাবিটা মূল। তাদের দাবির ওপর দিয়ে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিলেন। উপাচার্য সহ যাদবপুরের অথরিটির যে ভূমিকা পালন করার কথা ছিল তারা তা এখনও করছেন না, এইটা চিন্তার। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।